আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আল্লাহ নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অসংখ্য দুরুদ, সালাত ও সালাম বর্ষিত হোক নূরনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বায়াত পরিবার আলাইহিস সালাম ও শুহাদায়ে কারবালাদের কদমে, এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি। ইসলামী জমহুরিয়ত বা ইসলামী গণতন্ত্র। ইসলামে গণতন্ত্র নাই, ইসলামে রহিয়াছে আল্লাহতন্ত্র বা নবীতন্ত্র, যাহা রূপায়িত হইবে মমিনতন্ত্রে, অর্থাৎ সীমাবদ্ধ গণতন্ত্রে, কিন্তু কখনো তাহা জনতন্ত্রে হইতে পারিবে না। ইহাকে রবতন্ত্রও বলা যাইতে পারে। এইরূপ সীমাবদ্ধ গণতন্ত্র বা মমিনতন্ত্রের নেতা থাকিবেন আল্লাহর তথা নবীর একজন প্রতিনিধি, যাহাকে বলা হয় ইমাম। মমিনতন্ত্রের শীর্ষস্থানে আল্লাহর মনোনীত ইমাম বা নেতা নিযুক্ত থাকিবেন। ইমামের নির্দেশের কারণেই এই মমিনতন্ত্র সত্যিকার মমিনতন্ত্র রূপে সুদৃঢ় থাকিতে পারিবে। মমিনগণের মহান নেতার নির্দেশ ব্যতীত এইরূপ মমিনতন্ত্র ক্রমে ক্রমে গায়ের মমিনতন্ত্রে রূপান্তরিত হইয়া যাইবে অতি স্বাভাবিকভাবেই। মমিনগণের মধ্যকার স্বল্প মতভেদ ইমামের দ্বারা অতি সুন্দর ও সুষ্ঠুভাবে বিশ্লেষিত হইয়া সকলকে অবগত করাইবে এবং ইহার ফলে সকলকে সত্যের সামাজিক ঐক্য ও শৃঙ্খলার মধ্যে দৃঢ়বন্ধনে আবদ্ধ রাখিতে পারিবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের রাষ্ট্রীয় আদর্শ হাতে কলমে এবং কথায় শিক্ষা দিয়া গিয়াছিলেন, কিন্তু তাহার এন্তেকালের পরেই উহা আর টিকিয়া থাকিতে পারিল না। তাহার দেওয়া সেই আদর্শ শুধুমাত্র তাহার জীবদ্দশা পর্যন্ত মুসলিম রাষ্ট্রে বহু বিরোধিতার মধ্যেও প্রতিষ্ঠিত রাখিতে পারিয়াছিলেন। উহার আদর্শে পরিপূর্ণভাবে শিক্ষা দিয়া যে গুটি কতক মনের মধ্যে বদ্ধমূল করিয়া যাইতে পারিয়াছিলেন, তাহাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং পরিপূর্ণ ব্যক্তিত্ব হইলেন মাওলা আলী আলাইহিসসালাম। মাওলা আলী আলাইহিসসালাম হইতে নিম্নমানের উল্লেখযোগ্য যে সকল মহান ব্যক্তিত্ব ছিলেন, তাহারা হইলেন সালমান ফার্সি, আবুজার গিফালি, আম্মার বিন ইয়াসির, মেগদাদ, হুজাইফা ইয়ামানি, জাবের ইবনে আবদুল্লাহ আনসারি, হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইত্যাদি আরও বিশিষ্ট কয়েকজন সাহাবী। রাষ্ট্রীয় আদর্শ বিষয়ে এইরূপ শিক্ষা ও দীক্ষায় প্রাপ্ত লোকের সংখ্যা 1 কোটির বেশি হইবে না। খেলাফতের 23 বছরের রাজত্বকালে তাহারা লাঞ্ছিত, অপমানিত এবং কেহবা সমাজ হইতে বিতাড়িত হইয়াছিলেন। খেলাফতের 23 বৎসরের রাজত্বকালে তাহারা ব্যক্তিগতভাবে সমাজকে যথাসাধ্য সুশিক্ষা দিবার চেষ্টা করিয়াও ব্যর্থ হইয়াছিলেন। তাহাদের কার্যকলাপ শাসকগণ মোটেই পছন্দ করিতেন না। অবশ্য তাহাদের কার্যকলাপের প্রতি সরাসরিভাবে বিরোধিতা করাও রাষ্ট্রের নীতি ছিল না। রাষ্ট্রনেতাগণ ইহাই ধরিয়া লইয়াছিল যে এই দলকে ক্রমে হীন ও দুর্বল হইয়া স্বাভাবিকভাবে নিশ্চিহ্ন হইতে দেবাই তাহাদের মতে উত্তম বিবেচিত হইয়াছিল। তাহাদের এইরূপ ব্যবস্থা অত্যন্ত ফলদায়ক হইতে পারিয়াছিল। বিশিষ্ট সাহাবীগণের এইরূপ শিক্ষা ও দীক্ষায় অনুপ্রাণিত হইয়া অল্পসংখ্যক লোক বিক্ষিপ্তভাবে রাষ্ট্রে বিরাজিত ছিল। উমাইয়া এবং আব্বাসীয় রাজতন্ত্রের যোগে তাহাদিগকে নির্যাতন হত্যা করিয়া শেষ করিয়া দেওয়া হইয়াছিল। এইরূপে খেলাফাতের ব্যবস্থাও ধ্বংস করিয়া দিয়া সরাসরি রাজতন্ত্র মজবুত হইয়া গেল। খেলাফাত যদিও মমিনতন্ত্র ছিল না, ইহা ছিল গণতন্ত্র এবং রাজতন্ত্রের মধ্যবর্তী এক প্রকার প্রজাতন্ত্র। নীতির অভাবে ইহাও বেশি দিন টিকিয়া থাকিতে পারে নাই। উচ্চ পর্যায়ের প্রতিষ্ঠিত মমিন নেতা না হইলে মমিনতন্ত্র টিকিয়া থাকিতে পারে না। এই জন্য ইসলামী রাষ্ট্রের নেতা অর্থাৎ ইমাম আল্লাহ এবং তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া ব্যক্তি হইতেই হইবে। মানবীয় চিন্তা এবং প্রবৃত্তির সমষ্টিকে দুনিয়া বলে। দুনিয়ায় এত সূক্ষ্মভাবে ধর্মদ্রোহী যে আল্লাহর মনোনীত শাসক ব্যতীত অন্য কাহারও নিয়ন্ত্রণে তাহা সমাজ ব্যবস্থায় সুনিয়ন্ত্রিত হইতে পারে না। এই জন্য আল্লাহর মনোনীত শাসকগণকে কোরআনে উলিল আমর নামে উল্লিখিত করিয়াছেন। ইহার অর্থ সেইরূপ রাষ্ট্র পরিচালক যিনি আল্লাহ তাআলা হইতে অধিকারপ্রাপ্ত পরিচালক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের 12 জন ইমাম হইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী উলিল আমর। পূর্ববর্তী অনেক নবীও উলিল আমর হইবার যোগ্যতা অর্জন করিতে পারেন নাই। ইহার একটি প্রমাণ আমরা দেখিতে পাই নবী ইব্রাহিমের আলাইহিস সালাম প্রার্থনার মধ্যে। নবী হইয়াও তিনি ইমাম অর্থাৎ উলিল আমর হইবার জন্য আপন রবের নিকট প্রার্থনা জানাইতেছেন।
পরে অবশ্য আল্লাহ তাঁকে ইমাম অর্থাৎ উলিল আমর বানাইয়াছিলেন। 2:124 জনগণ কখনো আল্লাহতন্ত্র পরিচালনার জ্ঞান নিজ হইতে লাভ করিতে পারে না। এই তন্ত্র আল্লাহ তাআলা হইতে মনোনীত এবং প্রবর্তিত হইয়া আসিবে। মানুষ আল্লাহতন্ত্রের অবাধ্য হইলে উহার প্রতিষ্ঠা কখনো সম্ভবপর হইয়া ওঠে না। বিশেষত ধর্মের নামে ধর্মকে সঙ্গে লইয়া যাহারা আল্লাহতন্ত্রের বিরোধিতা করে, তাহাদের চক্রান্তে জনগণ অতি সহজেই বিভ্রান্ত হইয়া আল্লাহতন্ত্রের সুফল লাভে চিরবঞ্চিত হইয়া থাকে। উলিল আমর কথাটির উল্লেখ কোরআনে বহুবার দেখিতে পাওয়া যায়। যথা কোরআনে বলিতেছেন, আতিউল্লাহা আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম, অর্থাৎ হে মানুষ, অনুসরণ করো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তোমাদের মধ্যে যাহারা উলিল আমর নিযুক্ত হইয়াছেন তাহাদের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রথম উলিল আমর হইলেন মাওলা আলী আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সঙ্গে সঙ্গে তাহার বিরুদ্ধে দল পাকাইয়া বানি সাকিফা নামক বস্তিতে যাইয়া যেইরূপ নীতিহীন এবং ধর্মদ্রোহী নির্বাচন অনুষ্ঠিত করা হইল, তাহাকেই ইসলামের জমহুরিয়াত বা গণতন্ত্র বলা হয়। আরও দুঃখের বিষয়, এই অবাঞ্ছিত গণতন্ত্র মাত্র 2 বৎসর 4 মাস টিকিয়াছিল। তারপরই খেলাফত রাজতন্ত্রের রূপ ধারণ করিল। খলিফা আবু বকর একাই ওমরকে পরবর্তী খলিফা নিয়োগ করিয়া গেলেন। তথাকথিত গণতন্ত্র স্বেচ্ছাতন্ত্রে পরিণত হইল এবং তাহা পরবর্তী পূর্ণ রাজতন্ত্রের বীজ বপন করিল। কোনো কালের ইসলামেই গণতন্ত্র ছিল না এবং আল্লাহর বিধানে কখনো তাহা থাকিবে না। আদম হইতে আরম্ভ করিয়া আজ পর্যন্ত আল্লাহর মনোনীত সকল দ্বীনকেই দ্বীন ইসলাম বলিয়া কোরআনে আখ্যায়িত করিয়াছেন। কোনো যুগের কোনো ইসলাম ধর্মের মধ্যেই গণতন্ত্রকে সামাজিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থা হিসেবে স্বীকৃতি দেওয়া হইয়াছিল বলিয়া কোরআনে কোনো উল্লেখ দেখিতে পাওয়া যায় না। আল্লাহর মনোনীত উলিল আমার ব্যক্তিগণই কেবল এই কার্যের জন্য আল্লাহ কর্তৃক গৃহীত হইয়া আসিতেছেন। অপরপক্ষে গণতন্ত্রকেই অধিকাংশ মুসলমানগণ ব্যাপকভাবে তাহাদের রাষ্ট্রনৈতিক আদর্শ বলিয়া মনে করে এবং সেই গণতন্ত্র খেলাফতি গণতন্ত্র। উপরে উল্লেখিত প্রবন্ধ হইতে স্পষ্টভাবে প্রমাণিত হইল যে ইসলামের রাজতন্ত্র অথবা কোনরূপ গণতন্ত্র নাই। তাহা হইলে ইসলামী রাষ্ট্রীয় তন্ত্র কিরূপ হইবে? আল্লাহ ও তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোনীত সত্যদ্রষ্টা একজন নেতা ইহার প্রধান পরিচালক হইবেন, যিনি আল্লাহর দেওয়া কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রকৃত একজন সমঝদার। তাহার দেওয়া ব্যাখ্যা অনুযায়ী মুমিন জনগণ কোরআন ও সুন্নাহর ভিত্তিতে জীবনযাপন করিবে এবং তাহারাই সমাজ পরিচালনা করিবে। প্রতিটি মানুষ থাকিবে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে স্বাধীন। স্বাধীনত্ব প্রবৃত্তির স্বেচ্ছাচারিতা প্রকাশের স্বাধীনতা নহে, বরং মুমিন ব্যক্তিগণের প্রকৃতিগত পূর্ণ স্বাধীনতা। ইসলামী রাষ্ট্রে কাফেরগণ অর্থাৎ বামপন্থীগণ নির্দিষ্ট সীমার মধ্যে স্বাধীন জীবনযাপন করিবার অধিকার পাইবে, অর্থাৎ অর্থনৈতিক ও ব্যক্তিগত সকল স্বাধীনতা ভোগ করিতে পারিবে, কিন্তু রাষ্ট্র পরিচালনার এবং সামাজিক নেতৃত্ব দানের অধিকার পাইবে না, কারণ ইহা মুমিনের রাজত্ব। কাফেরদিগকে এই সুযোগ দিলে কোরআন ও সুন্নাহর ভিত্তি হইতে সমাজের আদর্শ তাহারা সরাইয়া ফেলিবে, যেরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে উহা সরাইয়া ফেলিতে পারিয়াছিল। ইহা এই জন্য হইতে পারিয়াছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোনীত মাওলা আলী আলাইহিস সালামকে ক্ষমতায় আসিতে দেওয়া হয় নাই, যাহার ফলে 23 বছর পরে ক্ষমতায় আসিয়াও তিনি মানুষের স্বভাবকে স্বেচ্ছাচারিতা হইতে সরাইয়া আনিতে পারিলেন না। কাফেরগণ রাষ্ট্রের কর্মচারী হইতে পারিবে, কিন্তু নীতি নির্ধারণকারী কর্মচারীর পদে নিয়োজিত হইতে পারিবে না। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী তাহারা এক প্রকার দ্বিতীয় শ্রেণীর নাগরিক হইয়া থাকিবে। কাফের বলিতে ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য আহলে কিতাবগণকে বোঝাইবে। যাহারা কোরআন ও সুন্নাহ বিরোধী, কেবল তাহারাই কাফের বলিয়া চিহ্নিত থাকিবে।
ইহা দলগত বা জন্মগত বিভেদ নয়, ইহা আদর্শগত বিভেদ। কাফের ব্যতীত সবাই অবাধে যে কোনো পরিমাণ অস্ত্র ঘরে রাখিতে পারিবে। এই ব্যাপারে স্বাধীনতা হরণ করিবার অধিকার রাষ্ট্রের থাকিবে না। কাফেরগণ শুধুমাত্র আত্মরক্ষার জন্য সীমিত পরিমাণ অস্ত্র গৃহে রাখিতে পারিবে। রাষ্ট্রীয় সেনাবাহিনী থাকিবে না। শুধুমাত্র যুদ্ধ শিক্ষাদানকারী সামরিক কর্মচারী এবং কিছু সংখ্যক সামরিক অফিসার স্থায়ীভাবে নিয়োজিত থাকিবে, যাহারা হইবেন সামরিক বিভাগের পরিচালক। যুদ্ধবিদ্যা শিক্ষালাভ করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য বাধ্যতামূলক থাকিবে। যখন যে মোজাহেদ বাহিনী উত্তোলিত হইবে তাহা হইবে স্বেচ্ছাসেবক মোজাহেদ বাহিনী। যুদ্ধের প্রয়োজন শেষ হইয়া গেলে যে যাহার আপন কর্মে ফিরিয়া যাইবে। যতকাল যুদ্ধকর্মে নিয়োজিত থাকিবে ততকাল সেই ও তাহার পরিবারবর্গের ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্র বহন করিবে। ইসলামী রাষ্ট্র ঠিকমতো প্রতিষ্ঠা হইয়া গেলে রাষ্ট্রপতির প্রতি হিংসা করিবার কিছুই থাকিবে না। দায়িত্বের প্রভেদ ব্যতীত আর্থিক কোনরূপ প্রভেদ রাষ্ট্রপতির সঙ্গে এবং সাধারণ একজন নাগরিকের সঙ্গে মোটেই থাকিবে না। চালক এবং চালিত প্রত্যেকেই সাধারণ একজন সৈনিকের মতো সমান অর্থ বণ্টন লাভ করিবে। আল্লাহর নীতি ব্যতীত মানুষের উপর কেহই শাসক নয় এবং কেহ শাসিতও নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়াছিলেন মানুষকে শুধু আল্লাহর দাসত্বের মধ্যে পূর্ণভাবে দাস বানাইয়া সৃষ্টি হইতে স্বাধীন করিয়া দেওয়ার জন্য। আর ইসলামী জমহুরিয়ত আসিয়াছিল উহাকে বিনষ্ট করিয়া মানুষকে আরব সাম্রাজ্যবাদের অধীন করিয়া তোলার জন্য। আমাদের বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থায় উহার প্রধান পরিচালক রাষ্ট্রপতি নিজেও প্রকৃত প্রস্তাবে স্বাধীন নয়। ইসলামী রাষ্ট্রে সবাই সমপরিমাণ স্বাধীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সত্যিকার একটি ইসলামী রাষ্ট্র কখনই প্রতিষ্ঠিত হইতে পারে নাই। মাওলা আলী আলাইহিসসালাম তা প্রতিষ্ঠা করিতে যাইয়া শেষ পর্যন্ত সমর্থনের অভাবে নিজেই শহীদ হইয়া ব্যর্থ হইয়া গেলেন, রাখিয়া গেলেন উহার অল্প একটু আদর্শের রূপরেখা মাত্র। ইসলামী অর্থনীতি আলাদা একটি বিষয় এবং উহা সর্বাঙ্গ সুন্দর একটি ব্যবস্থা। এই ব্যবস্থা পূর্ণাঙ্গ রূপ লইয়া সমাজে কখনো প্রতিষ্ঠিত হইতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন জিহাদ লইয়াই ব্যস্ত ছিলেন, মাওলা আলী আলাইহিস সালামও তেমনি সারা জীবন জিহাদ লইয়াই ব্যস্ত ছিলেন। স্থিতিমান, শান্ত এবং শৃঙ্খলাবদ্ধ একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করিতে পারেন নাই, যাহাতে ইসলামের অর্থনীতি মূর্ত হইয়া উঠিতে পারিত। মুহাম্মদী সমাজ ব্যবস্থা মূলত সমাজতান্ত্রিক এবং তাহা হইল আধুনিক কালের সমাজতন্ত্র হইতে বহুগুণে উন্নত মানের একটি ব্যবস্থা, কিন্তু সেই ব্যবস্থা জগতে কখনো প্রতিষ্ঠিত হইতে পারে নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহার মূলনীতি এবং আদর্শের শিক্ষা রাখিয়া গিয়াছিলেন মাত্র। যাহারা উক্ত শিক্ষায় শিক্ষিত ছিলেন তাহাদিগকে ক্রমে ক্রমে সমাজ হইতে একেবারে সরাইয়া ফেলিতে সক্ষম হইয়াছিল খেলাফত এবং পরবর্তী রাজতন্ত্র। আধুনিক কালে সমাজতন্ত্রের অনেকখানি বৈশিষ্ট্য অর্থাৎ বস্তুভিত্তিক বৈশিষ্ট্য মুহাম্মদী সমাজতন্ত্রে উল্লেখিত ছিল, যদিও তাহা মূলত আধুনিক সমাজতন্ত্রের মতো নহে। আধুনিক সমাজতন্ত্র ধর্মহীন, অপরপক্ষে মুহাম্মদী সমাজতন্ত্র ধর্ম সহকারে। প্রকৃতিগত বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির ওপর বস্তুর সমবণ্টন ব্যবস্থা রক্ষা করে এবং উহার বস্তু বণ্টন ব্যবস্থাটি আধুনিক সমাজতন্ত্র হইতে অধিক উন্নত মানের। কোরআন ও সুন্নাহর ভাবধারা এমনভাবে পরিবর্তিত করিয়া রাখা হইয়াছে যে আধুনিক কালের লোকের জন্য ইসলামী অর্থনীতি এবং সমাজনীতির পরিচয় লাভ করা এক প্রকার অসম্ভব হইয়া দাঁড়াইয়াছে। এ সম্বন্ধে আলাদা একটি পুস্তিকা রচনা ব্যতীত উহার সম্যক পরিচয় দেওয়া সম্ভব নহে। মোট কথা, অত্যন্ত সীমাবদ্ধ ব্যক্তি মালিকানার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করা হইয়াছিল বিশেষ এক প্রকার সমাজতান্ত্রিক ব্যবস্থা, যাহার মূলনীতিসমূহ পরিত্যক্ত হইয়াছে। তাছাড়া কোরআনে উল্লেখিত উত্তরাধিকার আইন হইতে এমন একটি কথা বাদ দেওয়া হইয়াছে, যাহা রক্ষা করিলে ব্যক্তি মালিকানা একেবারেই খণ্ডিত হইয়া সামাজিক অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠিত থাকিতে বাধ্য হইত। এবং যখন সম্পত্তি বণ্টন হইবে তখন যে সকল নিকটবর্তীগণ এবং এতিমগণ এবং দরিদ্রগণ উপস্থিত হইবে তাহাদিগকে উহা হইতে রেজেক দাও অর্থাৎ খোরপোশ দাও এবং তাহাদিগকে সদায় প্রিয় বাক্য বলিবে 4-8, অর্থাৎ এমনভাবে বণ্টন করো যেন তাহারা সন্তুষ্ট হইয়া যায়। শেষ কথাটি বলিবার যথেষ্ট সার্থকতা রহিয়াছে। মৃত ব্যক্তি দরিদ্র হইলে তাহার কয়েকটি সন্তান থাকিলে ওই সম্পত্তি হইতে কিছু অংশ বাইরের এই 3 জাতীয় লোকদিগর মধ্যে বণ্টন করিয়া দিতে গেলে মৃত ব্যক্তির সন্তানগণ কষ্টে পতিত হইতে পারে। এমন অবস্থায়
সমাজপতিগণ সুবাক্য বলিয়া তাহাদিগকে সদয়ভাবে বুঝাইয়া খুশি করিয়া বিদায় দিবেন, যেহেতু তাহারাও আল্লাহর আইন অনুযায়ী সম্পত্তি অল্প হইলেও উহার হকদার। এই বাক্যে মৃত ব্যক্তির নিকটবর্তী জনদিগকে এবং সমাজের এতিমদিগকে এবং দরিদ্রদিগকে পরিত্যক্ত সম্পত্তি এমনভাবে ভাগ করিয়া দিতে বলা হইতেছে যেন তাহারাও সন্তুষ্ট হইয়া যায়। নিকটবর্তী জন বলিতে অংশীদার আত্মীয় ছাড়া অন্যান্য প্রকারের নিকটবর্তী বোঝায়, অর্থাৎ পাড়া প্রতিবেশী, অধীনস্থ কর্মচারী, বন্ধু বান্ধব ইত্যাদি সর্বপ্রকার নিকটবর্তী জন বুঝায়। উপস্থিত এই জাতীয় সকল লোকের সহিত সদ্ব্যবহার এবং বন্টন বিষয়ে সদয় কথা দ্বারা সন্তুষ্ট করিয়া সমাজপতিগণ সবাইকে ন্যায্য অংশদানে বিদায় করিবেন। এইরূপ করিলে মৃত্যুর পর ধনী ব্যক্তির ধন কিছুই কেন্দ্রীভূত হইয়া থাকিতে পারে না। অংশীদার ব্যতীত এই তিন জাতীয় ও উপস্থিত দাবিদার লোকেরা মোট সম্পত্তির কত অংশ পাইবে তাহাও কোরআনে উল্লেখ করেন নাই। ইহাতে বন্টন ব্যবস্থাটির স্থিতিস্থাপকতা সমাজপতিদের ন্যায় বিচারের ওপর ফেলিয়া রাখা হইয়াছে। উপসংহার: মৌলা আলী আলাইসাল্লাম ছিলেন অসীম ধৈর্যশীল। তিনি কেমন করিয়া একে একে তিনজন খলিফার অন্যায় রাজত্ব এবং ধর্মহীনতা সহ্য করিতে পারিয়াছিলেন তাহা সত্যই আশ্চর্যের বিষয়। ইহা আমাদেরও কল্পনার অতীত। খেলাফতের বিরুদ্ধে যুদ্ধ করিয়া মরিয়া যাওয়া ইহা অপেক্ষা তাহার পক্ষে ছিল সহজতর। আল্লাহ এবং তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাকে ধর্ম এবং ধর্মীয় রাষ্ট্র পরিচালনার ভার অর্পণ করিলেন, তাহার চোখের সামনের অধর্ম ও অন্যায় রাজত্ব চলিতে থাকিলে উহা অন্যান্য মুমিনের পক্ষে যত না বেদনাদায়ক, তাহা হইতে হাজার গুণ বেদনাদায়ক হইয়াছিল মৌলা আলী আলাইসাল্লামের জন্য, যেহেতু তিনি ছিলেন উক্ত কাজের ভারপ্রাপ্ত এবং মুমিনগণের জন্য অভিষিক্ত মৌলা। আলী আলাইসাল্লাম চক্ষুষ্মান ভবিষ্যদ্দ্রষ্টা। খেলাফতকালের পাপ এবং বিভ্রান্তি পরবর্তীকালের অসীম অন্যায় ও ধর্মদ্রোহিতার যে সকল ভিত্তি রচনা করিতেছিল, তাহা সত্যদ্রষ্ট মৌলা আলী আলাইসাল্লামের পক্ষে সহ্য করা কত যে কষ্টকর ছিল তাহা সাধারণ অন্ধ মানুষ আমরা কল্পনা করিতেও পারি না। ইসলামের রাজনীতি, ধর্মনীতি এবং অর্থনীতির ভিত্তিমূল একেবারে বিনষ্ট করিয়া নতুন অন্য আরেকটি রূপ দেওয়া হইতে লাগিল, যাহার কুফল তখনও সকলের চোখে পড়ে নাই। কিন্তু সর্বদ্রষ্টা মৌলা আলী আলাইসাল্লাম তাহা বুঝিতে পারিয়া যেভাবে অসহায় এবং মর্মহত হইয়া পড়িয়াছিলেন, তাহা তখন উপলব্ধি করিবার শক্তি অতি অল্প লোকেরই ছিল। খেলাফত ইসলামের উপর ব্যাপক ও বিরাট একটি অপকীর্তি ব্যতীত আর কিছুই ছিল না। কিন্তু উন্মুক্ত লুঠেরা জনগণ ইহাকে একটি বিশেষ সুযোগরূপে গ্রহণ করিয়া ব্যাপক সমর্থন দিতে শুরু করিল। ইসলামের নীতির দিকে তাহাদের কোনো পরোয়াই রহিল না। খেলাফতের রচিত নিয়মই তাহাদের ধর্ম হইয়া দাঁড়াইল। তিন খলিফার রাজত্বকালে মৌলা আলী ধর্মীয় নিয়মানুবর্তিতার উপদেশ দান করিতেন, কিন্তু অতি অল্প সংখ্যক ব্যতীত লোকেলা তাহা গ্রহণ করিত না। প্রচলিত স্বেচ্ছাচারী সামাজিক ধারার ওপরেই তাহারা আমল করিয়া থাকিত। 23 বছর পর শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হইয়া মুসলমানগণের সামাজিক জীবন ইসলামী জীবনবিধানের উপর চালাইবার জন্য তিনি যখন বল প্রয়োগ করিতে শুরু করিলেন, তখন দেখা গেল স্বেচ্ছাচারিতার অভ্যস্ত জাতি তাহার নির্দেশ অমান্য করিতে লাগিল। বেশিরভাগ লোক তাহা হইতে সরিয়া রহিল, আর কতবাংশ দলত্যাগ করিয়া বিরোধী দলে যোগ দিল। আল্লাহ আপনি সবাইকে সঠিক বুঝদান করুন, আমিন। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।